বৃষ্টির জল গাছের উপরে পড়া ভালো, কিন্তু এই বৃষ্টির জল গাছের গোড়ায় জমে থাকাটা একদম ভালো নয়। জমে থাকা জল যেমন গাছের শেকড়ের ক্ষতি করে এবং জমে থাকা জল পচন সৃষ্টি হয়। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আমি শেয়ার করছি কি বৃষ্টির জলের উপরে ক্ষতি না আমাদের আরো কিছু কাজ জানতে হবে। কারণে আমাদের বাড়ন্ত গাছ থেমে যায়, এর বৃদ্ধি হুট করেই বন্ধ হয়ে যায়, গাছের ফুল কুড়ি ঝরে যায়, গাছের যে কাণ্ড, গোড়ার থেকে কাণ্ড আপনার একেবারে যেখানে কলম কলম নয়, যেখানে আপনার গাছ রোপণ করা হয়েছিল একটি ছোট টবে, যে গাছটি আপনি নিয়ে গিয়েছিলেন সেখান থেকে গোটা গাছের মধ্যে কালো হয়ে পচে গিয়ে গাছের খারাপ অবস্থা, সবটাই আমরা কিন্তু আজকে জানবো। আমাদেরকে জানতে হবে সবসময় এই কয়েকটি কাজ আমাদেরকে জেনে নিতে হবে যে এই সময় যদি আসে বা হয় আমরা কি করে নেব, কি করলে আমাদের গাছকে এই বর্ষার জল খেলেও গাছের যে সৌন্দর্যতা গাছ স্বাভাবিকভাবে যেন ফিরে পায়। গাছের গোড়ায় যখন আমরা রোপণ করি, গাছ রোপণের পর যখন দেখব যে টবের মতো বারে বারে জল জমেই যাচ্ছে, এক্ষেত্রে কি করি আমরা এক্সট্রা করে গাছের গোড়ায় মাটি কিন্তু চাপা দিয়ে দিই। ফলে কি হয়, এরপরে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির জলে গাছটির কিন্তু কোনো রকম এইখানে জমে থাকা জল থাকে না। এক্ষেত্রে যেমন আমাদের লাভ হয়, বর্ষার পর বর্ষার শুরুতেই, বর্ষার পর নয় বর্ষার শুরুতেই যখন আমরা কোনো গাছের গোড়ায় পর মাটি চাপা দিই সেটি একটি গাছের জন্য ভালো। গাছের গোড়া লুজ থাকে না, গাছের গোড়ায় জমে থাকা জল থাকে না। ছোট্ট গাছটি আপনি রোপণ করার পর তার বৃদ্ধিটা আপনি নিজেই দেখতে পান যে প্রতিদিনই গাছটি যেন একটু করে বেড়ে উঠেছে আপনার চোখের সামনে। দেখতে পারতে গাছটি ধীরে ধীরে খুব সুন্দর হয়ে যাচ্ছে আর আপনি সেটি বুঝতে পারছেন। ততটাই সমস্যা হয়ে ওঠে যখন আমরা বুঝতে না পারি। কলম কাটা গাছ যখন আপনার হাতে কেউ তুলে দিচ্ছে, তাহলে গাছটির ডগা কাটিং করে তৈরি করা হোক বা তাকে কলম কেটে চারাটি তৈরি করে চারাগুলো বসানোর পর তার পাতা ঝরে গিয়ে আবার নূতন নূতন পাতা বেরোনোর পর সেই গাছটি যখন ঝাঁকড় ঝোঁকড় হয়ে যায় আর সেই গাছটি আপনার হাতে তুলে দেওয়া হয়, সেই গাছটিকেই যখন আপনি নিয়ে যান, আপনি আপনার মতো করে ভালো করে তাকে যত্ন করার চেষ্টা করেন, ঠিকঠাক করে বসানোর চেষ্টা করেন, কিন্তু যদি এই বসানোটাই ভুল থাকে তাহলে তো আপনার পরবর্তী অবস্থায় গাছের বসে যাওয়া বা বৃদ্ধি হওয়াটা কিন্তু অবশ্যই বন্ধ হবে। তো আপনি বুঝবেন কি করে যে আপনি একটি গাছ যখন আপনি নিয়ে যাচ্ছেন সেই গাছটি সঠিকভাবে আপনার হাতে যিনি তুলে দিয়েছেন উনি ঠিক সঠিকভাবে দেওয়াতে আপনার গাছটি সঠিক আছে আর সেই গাছটি তারপরেও আপনি সঠিকভাবে বসিয়েছেন, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। তাহলে আমরা গাছ রোপণের সময় গাছের গোড়ায় এক্সট্রা মাটি চাপা দিতে চাইছি কেন বা চাইছি না কেন? তাহলে গাছ বসানোর সময় যদি আমরা একটি গাছকে বেশি করে বসিয়ে ফেলি তাহলে কি হয়, সেই গাছটি যখন তৈরি করা হয় তখন তো অনেক বড় গাছ হয় না, গাছটি একটি ছোট্ট গাছ আপনার হাতে যখন তুলে দেওয়া হয় তারপরে দিনগুলো যখন আপনাকে দেখতে হয় যে গাছের বৃদ্ধি টোটালি বন্ধ হয়ে যায়। তো কেন হয়ে যায় সেটা নিয়েই কিন্তু আমরা একটু জেনে নিই। ছোট্ট যখন একটি গাছ পলিথিন সহ বা এই রকম টব সহ একটি গাছ নিয়ে আসেন, কে জানছে তার কথা বা সেটা জেনেই বা দিচ্ছেটাকে? যদি আপনি এই গাছটি নিয়ে যান, জানতে হবে আপনাকে সঠিকভাবে আপনি সেই গাছটি বসাতে পারলেন কি না। পলিথিন শুদ্ধ যখন গাছ আপনি খুলে ফেলছেন তখন দেখছেন যে যে গাছটি টবে হোক বা আপনার বসানো গাছ হোক, সেক্ষেত্রে আপনারা দেখছেন যে গাছটি ঠিক এইরকম জায়গা থেকে বসানো রয়েছে। তারপরে যেমন আমরা এই পর্যন্ত গিয়ে বসিয়ে দেব না, কারণ এত ছোট গাছ যত গভীরে যাবে তত বৃদ্ধিটা ডাউন হবে, অর্থাৎ বৃদ্ধিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেজন্য বন্ধুরা, আমরা যখন কোনো গাছ নিয়ে যাই যদি একটু উপরের মাটিটা দেখি, এভাবে একটু উপর থেকে ফেলে দিই, দেখুন, তাহলে দেখুন এখনো পর্যন্ত কিন্তু ওই কাণ্ড থেকে শেকড় বেরোয় না।
যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে গাছটিকে দেখা যায় যে গাছটি অলরেডি 1 ইঞ্চি গভীরে বসানো রয়েছে, তারপরে রয়েছে শেকড়। তাহলে আমরা গাছের উপরভাগের যে মাটি, এই মাটিটা যদি আমরা উপর থেকে ফেলে দিই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে গাছটির মাটি কিন্তু অলরেডি 1 ইঞ্চি পর্যন্ত কি 1.5 ইঞ্চি পর্যন্ত চাপা দেওয়া রয়েছে। সেজন্য যখন আপনারা কোনো গাছ নিয়ে যান, সেই গাছটি যদি বেশি গভীর পর্যন্ত মাটির ভেতরে থাকে তাহলে সেই গাছটির এখান থেকে পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বর্ষার সময় কেন, সারাটা বছরই বর্ষার জমে থাকা জল, উপরের জমে থাকা জল দিন ধরে টবের গোড়ায় জমে থাকতে দেওয়া যাবে না। জন্য আমরা গাছ বসানোর সময় গাছের যে শেকড়টি রয়েছে সেই শেকড়ের লেভেল পর্যন্ত গাছ রোপণ করতে বলি। সেজন্য আমরা এই প্রসেসটা যারা আমরা গাছ নিয়ে গিয়ে বসাই বা যারা আমাদের থেকে আপনারা কিনে বসান, সেই জন্য যখন আপনি কোনো গাছ নিয়ে যাবেন সেই গাছটির উপর থেকে যখন আপনি টব থেকে মানে পলিথিন থেকে খুলবেন, মাটিটি যাতে লুজ না হয় মাটিটিকে কিন্তু ঝেঁকে দেবেন। তো জাঁকতে গেলে ওপর আর নিচোটা সর্বপ্রথম জাঁকবেন, এভাবে ধরবেন উপর আর নিচো, এভাবে ঝেঁকে দেবেন। মাটির মধ্যে যে লুজ ভাব থাকে সেটা কিন্তু আউট হয়ে যাবে। তারপর আপনি যখন গাছটি বসাবেন ঠিক এই লেভেল পর্যন্তই বসাবেন। তো এর অধিক বসালে গাছের বৃদ্ধি খুবই সুন্দর না হয়ে গিয়ে, গাছের বৃদ্ধি দারুণ ভালো না হয়ে গিয়ে গাছের বৃদ্ধি কিন্তু কমে যেতে থাকবে। আপনার টবের মধ্যে যখন আপনি রোপণ করছেন তারপরে ভারী বৃষ্টি হচ্ছে এই বর্ষার সময়টা, আপনি লক্ষ্য করবেন গাছের যে মাটি সেই মাটি অতি ভুসভুসে হালকা রয়েছে কিনা। যদি হালকা থাকা অবস্থাতে গাছের গোড়ায় জমে থাকে জল তাহলে কিন্তু গাছটির খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আপনার মাটি হালকা থাকলে আপনি কিন্তু সেই গাছটির গোড়ায় কখনোই বেশি জল জমতে দেবেন না। যদি আপনার গাছের গোড়ায় আবার দেখেন যে মাটি একেবারে কমপ্যাক্ট রয়েছে, তারপরে হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে একটু জল জমে রয়েছে, আপনি টবটিকে হিলিয়ে দিন, আর সেক্ষেত্রে জল পড়ে গেলে তারপরে গাছটির কোনো রকম সমস্যা হবে না, কারণ মাটিটি আপনার কমপ্যাক্ট রয়েছে। যখন এই বর্ষার সময় যদি দেখেন যে এভাবে গাছের গোড়ায় জল জমে রয়েছে, 1 দিন 2 দিন 3 দিন তবুও মাটি শুকাচ্ছে না, তাহলে প্রথম দিনটা আপনি না করলেও যেদিন বৃষ্টি হয়েছে তার পরের দিন রৌদ্র বেরিয়েছে আর আপনার গাছের যে গোড়ার মাটি শুকনোই হচ্ছে না, তাহলে আপনাকে যেটা করতে হবে এই জলটা ফেলে দিতে হবে, তারপরে মাটিকে ভালো করে খুবড়ে শুকনো করে দিতে হবে, তারপরে কিন্তু এক্সট্রা করে মাটি চাপা দিয়ে টবটিকে একেবারে সমানে সমানে ভরে দিতে হবে, যাতে কোনো রকম ভাবে ওখানে জল জমে না থাকে। অনেকেই অতিরিক্ত বর্ষাতে ডাল কাটিং করি না। দেখুন, অতিরিক্ত বর্ষাতে একেবারে ফাইনাল কাটিং করবেন না। হ্যাঁ, কারণ গোটা গাছের আপনি সমস্ত পাতা, যেমন অতিরিক্ত গরমে আমরা খুব বড় গাছের ক্ষেত্রে ফাইনাল কাটিং করতে পারি, বর্ষার গাছ ক্ষেত্রেও কিন্তু একটু উল্টো, যে অতিরিক্ত গরমে আপনি যেমন গোটা গাছের মোটা কাণ্ড রেখে তারপরে সেটাকে কাটিং করে দিলে গাছটি ঝাঁকড়া হয়ে যায়। আপনি অতিরিক্ত বর্ষার সময় যদি দেখেন যে অতিরিক্ত বর্ষা হচ্ছে, কখনোই গাছের গোড়ার মাটি শুকনো হচ্ছে না, তখন গাছের নিচকার পাতা না রেখে কখনোই ফাইনাল করে কাটিং করে দেবেন না। বর্ষার সময় গাছের তলাভাগের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গাছের যে কমপ্যাক্ট হয়ে থাকা, দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিভাবে কমপ্যাক্ট হয়ে রয়েছে, আর গাছগুলো একদম পাশাপাশি একেবারে কমপ্যাক্ট হয়ে রয়েছে, আর ধীরে ধীরে এই ডালগুলো কেটে ফেলেও দিতে পারছি না। এর থেকে কলম বাঁধার জন্য ওদেরকে এই সকল ডাল রাখতে হয়েছে, কিন্তু যখন আমরা কলম দিচ্ছি তার বেশ কিছু পাতা ফেলে দিয়ে একেবারে গাছটির গোড়াতে যাতে হাওয়া বাতাস পায়, নিজের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। এই বর্ষাতে গাছের উপরে এই পোকামাকড়ের উপদ্রবটা, বড় পোকাটা একটু বেশি হয়, আর সেজন্য আপনার বাড়িতে যেমন ওষুধ রয়েছে সেই ওষুধটি সন্ধ্যের পরে দেবেন। পাতার যে ছিদ্রকারী পোকা
পাতার যে সকল পাতা খেয়ে যাওয়া উড়ন্ত গুটি পোকা যখন আপনার পাতার অপোজিটে বসে খেয়ে নিচ্ছে, সকালে আপনি দেখে বুঝতেই পারছেন না, দেখছেন যে পাতাটি বাঁক বাঁক হয়ে এক জায়গায় জড়ো হয়ে রয়েছে, খুলে ফেলছেন, ভেতরে একটা লম্বা পোকা আর সকল পাতা খেয়ে যাচ্ছে। একেবারে আপনার পোকা ক্লিয়ার থাকবে, গাছ একদম পরিষ্কার থাকবে। আপনি সন্ধ্যের পরে ওষুধটা দেবেন, লিটারে 1 ml করে দিয়ে যে কোনো একটা ওষুধ দিয়ে রাখবেন। গাছে ফুল শেষ হলে ফুল শেষে যে কাজ আমরা করি, হয় সেই ডালটা নিয়ে আমরা একটা কলম বেঁধে নিই, আর নয়তো বা সেই ডালটা আমরা গাছ থেকে কেটে ফেলে দিই। দেখুন এই ফুল হচ্ছে, ফুল হতে হতে ফুল বিদায় নিয়ে নিলে ফুল শেষ, এবারে আমরা এই ডালটা কাটিং করে নেব। সেজন্য বর্ষার সময় আমরা যখন কোনো গাছের ডাল কাটবো, অবশ্যই নিচের পাতা রেখে কাটিং করব। তাহলে কি হবে, গাছের কোনো সমস্যা নেই। আমরা কাটিং যেমন সারা বছর করতে পারি, কাটিং তেমন করাটাই শুধু নয়, গাছের খাদ্যও কিন্তু সারাটা বছর গাছে দিতে পারি। খাবে না তো দৌড়াবে কি করে? আমরা অনেকেই ভয় পাই যে খাদ্য যে দেব, সেই খাদ্য এখন বর্ষার সময় দিলে ফাঙ্গাস লেগে যাবে কিনা। খাদ্য আপনারা মাটির ভেতরে ঢুকে যাবেন না, গাছের টবের উপরে ভাগে খাদ্য দেবেন, এবং সেই খাদ্য দেওয়ার পর আপনাদের সেই খাদ্যটিকেও শুকনো করে নেবেন। অর্থাৎ আপনি লিকুইড খাদ্য দিন আর বানানো খাদ্যই দিন না কেন, যখন উপর টবেতে দেবেন, দেখবেন গাছের পাতার রং ফ্রেশ থাকবে। আমরা অনেকেই এই খাদ্য দেওয়াটাকে বড় ভুল এলোমেলো করে দিয়ে ফেলি। খাওয়াটা একটু গুছিয়ে ভদ্রভাবে টবের উপরে আমরা অল্প স্বল্প করে দেব, আর সেটা আমরা বারে বারে দেব, এবং সেই খাদ্যর উপরে রৌদ্র পাবে। কারণ টবের উপরে যদি আপনি খাদ্য দেন, এই গাছের রং বৃদ্ধি সব সময়ের জন্য আপনার ভালো থাকবে। এখন আপনারা আপনাদের মতো করেই খাদ্য দেবেন। দেখুন, সবসময় গাছের রং ভালো থাকলে নাইট্রোজেন খাদ্য বেশি ব্যবহার করবেন না। আর জৈব খাদ্যগুলো আপনি যে ধরনেরই খাদ্য দেন না কেন, মাটি সবসময় যেন শুকনো থাকে। অর্থাৎ যে খাদ্যটা আপনি টবের উপরে দেবেন, সেটা কিন্তু ওপরেই দেবেন, একেবারে মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করিয়ে দেবেন না। আর সেই হলেই কি হবে, মাটির মধ্যে ড্যাম তৈরি হবে। এটা শুধু বর্ষায় একটু বেশি চোখে পড়ে যে আমরা বর্ষার সময় খাদ্য দিয়েছি, হুট করে ফাঙ্গাস লেগে গেছে। অন্য সময় আমাদের ভুলগুলো ধরা পড়ছে না, আর ধরা পড়ছে না মানেই যে সেটা ক্ষতি নয়, সেটা কে বললো। অর্থাৎ আমরা যখন গাছের গোড়াতে বারে বারে খাদ্য দিচ্ছি, সেটা শীত বা অন্য সময়ও, বা আমাদের গ্রীষ্মকালে, যে কোনো সময় সারাটা বছর যখন অতিরিক্তভাবে মাটির গোড়াতে আমরা খাদ্য দিয়ে ফেলছি, সেই শেকড়কে পচিয়ে দিচ্ছে। আমরা তো সেটা বুঝতে পারছি না। সেজন্য আমরা যখন কোনো বানানো খাদ্য দেব, আলাদা করে সেই খাদ্যর সাথে মাটি মেখে 7 দিন আগে জলের ছিটে দিয়ে আমরা আলাদা জায়গায় রেখে দেব। সেই খাদ্যটা আমরা যখন এই বর্ষাকালে দেব, তখন কিন্তু আমরা গাছের উপরে দেব। এবারে আমি এক্সট্রা মাটি, যাতে ধুয়ে না যায় বৃষ্টিতে, এক্সট্রা মাটিটা দিতে পারি। যেই এক্সট্রা মাটি দিয়েছি সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলের উপরে, আর সেখানে ফাঙ্গাস আসার ব্যাপার নেই। কারণ আপনি যেদিন গাছের উপরে খাদ্যটা দিয়েছেন, তার পরের দিনই রৌদ্র বেরোচ্ছে, আর ওই খাদ্যটার উপরেই রৌদ্রটা পড়ছে। মাটির মধ্যে দুর্গন্ধ হচ্ছে না, খাদ্যের মধ্যে দুর্গন্ধ হচ্ছে না, খাদ্যের যে কাজ সেটা কিন্তু প্রকৃত হবে। ছোট ছোট গাছের পাতার বৃদ্ধি হবে। এটা বলে ভিডিও শেষ করি। প্রায় 1 মাস আগে দেখেছিলাম যে রামবুটানের গাছ বসিয়েছিলাম। দেখুন, আর এই 1 মাস বসানোর পর কত সময় লাগছে একটা গাছের পাতা বেরোতে বলুন তো। দেখুন, একদম প্লেন মাটি, এই যে লেভেল গাছের শেকড় পর্যন্ত দেখা যাচ্ছে। এই শেকড়টা একটু আমরা মাটি চাপা দিতে পারি, কিন্তু মাটির লেভেলটা এই। তো এইভাবে আমাদের প্লেন মাটিতে কিন্তু এই কিছু কিছু গাছ যেগুলো বাঁচে না, সেগুলো কিন্তু দারুণ বেঁচে থাকে। আর দেখুন, এখন সেই গাছে কত সুন্দর পাতা বেরোচ্ছে, এবং গাছটি কিন্তু ফ্রেশ রয়েছে। বন্ধুরা, আমরা কোনো গাছ বসালে প্লেন এবং সাধারণভাবে বসাবো, পরবর্তী অবস্থায় খাদ্য এটা ওটা দেবো, আমাদের গাছ কিন্তু ভালো হবে। তোরা সন্ধে হয়ে গেছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ফোন নাম্বার 9609456194। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সকল বন্ধুদেরকে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুই ভালো থাকবেন।